আচ্ছা, সবাই চলে এসেছো? তো চলো, আজ আমি সেই দিনটি তোমাদের মধ্যে তুলে ধরতে চলেছি, যে দিনটি আমরা বৎসর ধরে অপেক্ষা করে থাকি। এই দিনটিতে আমরা দাদা, ভাই, বোন, দিদি সবাই একসাথে মিলিত হই এবং আলাদা একটা খুশির মহল তৈরি হয়। আমি সেই দিনটি তোমাদের মধ্যে আজ তুলে ধরতে চলেছি। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ রাখি পূর্ণিমা। আর আজকে রাখি পূর্ণিমার জন্যই আমি একটু জলদি ঘুম থেকে উঠেছি। মানে আমি উঠি নাই, আমার যতগুলো বোন ছিল সবাই আর কি সকালে চলে এসে চান টান করে মিষ্টি টিষ্টি নিয়ে আমার ঘর আসে, দেখছি আমি ঘুমা আছি, তো ওরাই আমার ঘুম থেকে উঠাইলো। ফির আমি তাড়াতাড়ি নদী গেলি, নদী যাই চান করলি, এবার চান করে যাচ্ছি আমি ঘরে আমার জন্য ওরা অপেক্ষা করছে। প্রায় অনেকক্ষণই হইলো, আধা ঘন্টা হয়ে গেল আমার এদিকে আসে থাকা। ওরা বারবার ফোন করছে, যাতে বলছে। তো আধা ঘন্টা তো ওদেরকে অপেক্ষা করালি, আর অপেক্ষা করাবো নাই, কারণ জলদি যেতে হবে, না গেলেও ওরা ধৈর্য হারা হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এখানে বেশি বড় না করি, বাকিটা ঘরে কন্টিনিউ করছি। সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি সবাই এসে গেছে, আর বাকি এখন রাখি বাঁধা হবে, বসতে হবে। তো চলো। ফাইনালি আমাদের এখানে যে ছিল সবাই পড়াইলো, বাকি এই যে দাদা, বাকি আবিরে পিঁপড়া হয়ে গেল মিষ্টি দেখে। কে বেলায় যেত মিষ্টি? হ্যাঁ, চলো বাকি আজকে পুরো দিনটা তোমাদের মধ্যে শেয়ার করছি, সাথে পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি নিয়ে আলি গিফট, আর এখন যাদেরকে দিব ওই গিফটগুলো। বাকি কি দিবে কে জানি নাই, বাকি আমি নিয়ে আলি আমার জন্য গিফট দিব ওখানে। তো এখন এ দিছি জলটা ভরেছে রে। তো এই দিচ্ছে পয়সা, তো ফাইনালি সবাইকে গিফট দিলি, মানে কম সময়ের মধ্যে আগেলে কোনো টার্গেট ছিল না যে কী দেবো কী নেই। তো যাই হোক, মোড় গেলি, আমাদের মোড়ে যে মনিহারি দোকান আছে সেখান থেকে নিয়ে আলি। তো সব তো একই রকম পালি নেই, কিছুগুলা মালা পালি, বড়োগুলো যারা বড়ো ছিল তাদেরকে মালা দিলি, আর যারা ছোটো ছোটো আছে তাদের জন্যে কী বলে জানি না, কোমরে যেগুলো বাঁধে সেইগুলো। বাকি আপাতত এইগুলো এতগুলো হয়েছে, আগে দিকে আরও অনেকগুলো হয়। তো এই বছর মনে হচ্ছে কম হবে, কতগুলো হবে না, কারণ অনেক লোক নাই কেউ বিয়ে হয়ে চলে গেছে, আর তারা আসতে পারবে না আশা করছি। আর যদি আসে যায় তো ভালোই পড়ে, মানে বলে না আগের থেকে যে আসবে কি আসবে না। তো দেখছি কী হচ্ছে, বাকি কত কিলো আছে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত। তো চলো দেখতে।
তারপর কিছুক্ষণ পরেই পাশের বাড়ির একটি দিদির কল আসে আমার ফোনে। তাদের বিয়ে হয়েছে, তারা থাকে শ্বশুর বাড়িতে। প্রতি বৎসরেই তারা রাখি পরাবার জন্য গ্রামে আসে, মানে বাপের বাড়িতে। তো প্রতি বৎসরের নেই, এবৎসরেও তারা এসেছে বাপের বাড়িতে রাখি পরাবার জন্য। তো আর কি, তারপর আমি খুশ, ডাকলো, আমি গেলাম তাদের বাড়িতে রাখি পরার জন্য। তারপর আমি সেখান থেকে আমার বাড়ি আসি। বাড়ি এসে দেখি পাশের বাড়ির 3টি বোন আমার জন্য অপেক্ষা করছে রাখি পরাবার জন্য। আমি তাদের কাছ থেকে রাখি পরি এবং একটুকু বড়াবাজারের উদ্দেশ্যে বেরাবার চেষ্টা করি। বেরাতে না বেরাতেই দুয়ারে এসে হাজির আরও 3টি বোন। তাদের কাছ থেকে রাখি পরে আমি বড়াবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বাজার থেকে এসে দেখি ঘড়ির কাঁটায় তখন প্রায় বিকেল 4টা। সো ফাইনালি আজকের দিনটা আমরা এখানে শেষ করছি। আজটা খুবই আনন্দের দিন, যে দিনটি আজ আমরা সবাই একসাথে ছিলি, একসাথে সবার দেখা হলো। ভাই বোন দাদা দিদি সবাই একসাথে আমরা হাসি খুশি মজাক করে কাটালাম আজকে। আপাতত তো এইগুলা আজকে এই রাখিগুলা হয়েছে। এর বছর আরও 4-5টা রাখি বেশি ছিল, কারণ তারা আমাদের সামনে উপস্থিত ছিল। কিছু কিছু বোন, কিছু কিছু দিদি আছে যাদের বিয়ে হয়ে গেছে, অনেক দূরে শ্বশুরবাড়ি হয়েছে, তারা আর আসতে পারে নাই আজকে, সেই কারণে ওরা বাঁধে নাই। তো 4-5টা রাখি যাই হোক কম হয়ে গেছে, সেটার জন্য কিছু নাই, কিন্তু আনন্দ আমাদের পুরোপুরি আগের মতনই হয়েছে, যেটা আমরা 1 বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের দিনটা। বাকি রাখি তো দেখতেই পাচ্ছ, বহুত টাকা চলে গেছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো নাই, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের মধ্যে কতটা শেয়ার করতে পেরেছি জানি না, যদিটুকু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।